জয় জগন্নাথ। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এই জগন্নাথ দেবের এই মূর্তিটা আমি কলকার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। যতটা আমার মধ্যে থেকে আমি পেরেছি ততটা আমি চেষ্টা করেছি এটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার। সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। অনেক জায়গায় ভুল হয়েছে, সেটা আমি নিজেও রিয়েলাইজ করেছি এবং বুঝতে পেরেছি আঁকতে আঁকতে। ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে আমার সামনেই জগন্নাথ দেবের একটা কলকা করা আর্ট আমার চোখে পড়ে। দেখা মাত্রই আমার মনে হলো যেন এটা আমি একটু চেষ্টা করি আঁকার। ছোট থেকে বরাবরই আমার আঁকার প্রতি আগ্রহটা একটু বেশিই ছিল। একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার পেলেই যেন আমার আঁকতে ইচ্ছা করতো। এমন ছোটবেলায় আমি জানলার পাশে একটা ড্রয়িং খাতা পেন্সিল নিয়ে বসে পড়তাম আঁকতে। আমারই এত আঁকার আগ্রহ দেখে আমার মা আমাকে আঁকার স্কুলেও ভর্তি করেছিল এবং কিছু অল্প দিনের জন্য আমি আঁকা স্কুলে ভর্তি হই এবং তার কিছুদিন বাদেই আমি ছেড়ে দিই আঁকা স্কুলটা কিছু কারণের জন্য। কিন্তু আমার শেখার আগ্রহ, এই আঁকার আগ্রহ কিন্তু আমার শেষ হয়নি। আমি যখনই পারতাম তখনই কিছু না কিছু আঁকতাম। ইচ্ছা হলেই আঁকার খাতাটা নিয়ে বসে পড়তাম কিছু আঁকতে। জগন্নাথ দেবের মূর্তিটা যখন আঁকছিলাম অনেকটাই ভয় ছিল, জানি না আমি পারবো কিনা। অ্যান্ড দেখো আমি যখন তিলকটা আঁকলাম তখন তিলকটা একটু বেঁকে গেছে। পরে আমি বুঝতে পারলাম যে তিলকটা বেঁকে গেছে, কিন্তু সেটাকে তো আর ঠিক করতে পারবো না। আমি ওইভাবেই ছেড়ে দিয়েছিলাম। যেরকমই লাগুক না কেন আমি চেষ্টা করেছি, আমার আমার যতটুকুনি সার্থ হয়েছে ততটুকুনি কি আমি সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সেটা খারাপ হোক আর ভালো হোক, কোনো কিছু মন থেকে চেষ্টা করলে অবশ্যই সেটার ফল পাওয়া যায়। কথায় আছে না, পরিশ্রম করে যাও তুমি ফলের আশা করো না। তুমি যদি কোনো কিছু মন থেকে চাও তাহলে সেই জিনিসটার প্রতি একটা জেদ তৈরি করো যে আমি এই জিনিসটা করবই। তো অনেক হয়তো মানুষ তোমার পেছনে আসবে, অনেক খারাপ সময় পেরাবে, অনেক রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, অনেক রকম কুকথা কুমন্তব্যও শুনবে। হয়তো মনে হবে যে সত্যি কি আমি পারবো না, সত্যি কি এটা আমার দ্বারা হবে না। তুমি যদি মন থেকে চেষ্টা করো এবং তোমার সেই কাজের প্রতি তোমার সেই জেদটা থাকে তাহলে অবশ্যই তুমি পারবে। পৃথিবীতে এমন কিছু নেই যে তুমি পারবে না, সবকিছু চেষ্টা করলেই অবশ্য তুমি সেটা পারবে। অনেকেই ভাববে যে এ আবার কি, এ তো একটা সিম্পল আর্ট, এটা তো একটা নর্মাল আর্ট, এটা নিয়ে এত কিছু করার কি দরকার। হ্যাঁ, তোমাদের কাছে হয়তো এটা সিম্পল লাগবে, বাট এটা আমার কাছে সিম্পল না। যেটা আমি পারি না সেটা যদি আমি চেষ্টা করি এবং সেটা যদি একটু খানিকও যদি ভালো হয়, সেটা আমার কাছে অনেক বড় একটা পাওনা। কারণ আমি সেটা চেষ্টা করেছি এবং সেটা আমি পেরেছি। জানি সবার দ্বারাই সবকিছু হয় না, কিন্তু চেষ্টা করতে ক্ষতি নেই। কথায় আছে, যা শেখো তা জীবনে বাস্তবায়ন করো, নিজে থেকে কখনোই হাল ছেড়ো না। আমি আমার লাইফে যতটুকুনি এগাতে পেরেছি, যতটুকুনি আমি শিখেছি, যতটা অভিজ্ঞতা আমার হয়েছে ততটা নিয়ে আমি বুঝতে